আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপর কমবেশ 18,000 মখলুক পয়দা করছে। কমবেশ 18,000 মখলুকের পয়দা করছে। আরো 18,000 মখলুক থেকে আপনি আমি ইনসানের মাধ্যমে এক। কিন্তু এই মখলুককে আল্লাহকে আশরাফুল মখলুক বানিয়েছে। আপনারে আমার আল্লাহকে আশরাফুল মখলুকাত থেকে আশরাফুল মখলুকাত বানিয়েছে। অর্থাৎ আল্লাহর সৃষ্টির সৃষ্টি কায়নাতের সৃষ্টি জগতের মাঝে আমরা সর্বশ্রেষ্ঠ আর সব থেকে উন্নত, সব থেকে জ্ঞানী, গুণী আর আকলমান। তার একটা বিশাল উদাহরণ হয়ে গেল বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি। একবার বাদশাহ মানুষ, রাজা মানুষ, সদবি সন্ধ্যার সদবি তারিখ সঙ্গে লাখ পূর্ণিমার সাথ ও পূর্ণিমার রাত্রে বাগানের মধ্যে আসলাম। বাগানের মধ্যে তফরিক করার পথে থাকলা স্বামী স্ত্রী দুজন বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি তার বিবি এবং অবস্থায় বাদশাহ হারুন রশিদ নজর পড়লো আসমানের চাঁদ, চন্দ্র জাতির চাঁদ, পূর্ণিমার চাঁদ, কত সুন্দর যখন তার এই চাঁদকে দেখলা দেখিয়া জজবাতি হইয়া তার বিবিরে উঠিয়া বলেছে কথা আমার এই যে চাঁদ দেখা যায় এত সুন্দর, এই চাঁদ থেকে যদি তুমি আরো সুন্দর হও না তাহলে তুমি সাফ থাকো। চাঁদ থেকে তুমি আরো সুন্দর হও না তাহলে তুমি সাফ থাকো। এখন তো মেটা গড়িয়া উঠছে, কত বড় মেটা সন্ধ্যে রাত পূর্ণিমার চাঁদ আসমানো আসমান করে কত সুন্দর। এখন এই চাঁদ থেকে তার বউ যদি আরো সুন্দর হও না তাহলে বউ অটোমেটিক তারা এগুলো তালাকের মহল্লক। তালাকের মহল্লক যদি মহল্লক করা হয় এই জিনিসটি ঘটি যায় তাহলে অটোমেটিক বউ তালাক হয়ে যায়। তখন তো সচরাচর মুক্তি হল যে মশলা দিয়ে বসিছে, তখন সারা মুক্তি হলে বলে চাঁদ থেকে এদের বেশি সুন্দর হওয়ার কথা না, অতীত বেশি তালাক হয়েছে সরকার তো বাসায় ওটাই দিচ্ছে। তখন বক্তার জমানার সবথেকে বড় মুফতি আজম বিন আল্লাহ গালিবান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার কাছে গিয়ে মাসলা পৌঁছেছে। জওয়ালা বক্তার বাসায় জমানার বাদশাহওয়ালা বইনা পড়াইছেন, কিন্তু সারা মুফতি হলে বলতলা হয়েছে কিতাব তাই বলে কিতাব জওয়ালা কিতাব তারা বিলকুল তারা আছে এখানে সাপ সাথে সুন্দর না হলে তারা আর বেটিতে সাথে সুন্দর হওয়ার কথা না। তুমি বললে ওই বলে আমি বলি ওই বলি বেটি সাথে সুন্দর না। আল্লাহ তার কোরআন যে বেটি সাথে বেটি সাথে আরো সুন্দর। আল্লাহ তার কোরআন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ ইনসান জাতিরে আমার যত মখলুকাত সমস্ত মখলুকাত থেকে শ্রেষ্ঠ আর সব থেকে সুন্দর আর সব থেকে উচ্চ বানিয়ে ফেলা। এই আয়াতের মধ্যে আল্লাহ কিতাবের মধ্যে দিলেন খারাপ। তো দেখা গেল কোরআন আল্লাহ পাকের পর যে আপনারে আমার ইনসান জাতিরে আল্লাহ পাকে তার 18,000 মখলুকাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছে, সব থেকে দামি, সব থেকে সম্মানিত, সব থেকে সুন্দর, সব থেকে ইজ্জতি বানিয়েছে। কিন্তু বুঝবো আজকে ও ইনসানে যে ইনসানে আল্লাহ পাকে চাঁদ সূর্য থেকে আরো সুন্দর আর দামি বানিয়েছে, আসমানের তারা নক্ষত্র থেকে আরো দামি আর সুন্দর বানিয়েছে। ও ইনসানে আজকে পৃথিবীর উপর জমিন আয়া সব থেকে নিকৃষ্ট কাম করলাম, সব থেকে নিকৃষ্ট কাম করলাম। তারা নিকৃষ্ট কাম করার জন্য কোনো হায়ওয়ানও করতে পছন্দ করত। আজকে ইনসানে ওরা নিকৃষ্ট কাম করতে করে এইসব আজকে তারিখ দেখা যায় সাহাবায়ে কেরাম যারা সাহাবা বলছেন নবীজির সুন্নত ফরিয়াবা নবীজির সুন্নত আয়া ও সাহাবা হল নবীজির বয়সের আগে নবীজি নবী হইয়া তার মধ্যে এইবার আগে এই মক্কা মদিনার যারা মানুষ আসলা এরা যারা হায়ওয়ানিয়তের মধ্যে আসলা, জানোয়ারিয়তের মধ্যে আসলা, এটা কোনো তুলনা আসে না। কতটুকু জানোয়ারিয়তের মধ্যে হায়ওয়ানিয়তের মধ্যে জিন্দগি অতিবাহিত আছে তার উদাহরণ তার মিসাল কিতাবের মধ্যে কিতাবে হাদিসের মধ্যে সাহিহ আমালের মধ্যে পড়া আছে। বহু জমানাত ইনসানিয়তের মাঝে মানবতার মাঝে যে হায়ওয়ানিয়ত আছে আর জানোয়ারিয়ত আছে, ওটা জানোয়ারিয়ত আজকে আবার ইনসানের মধ্যে ঘুরে আবার ওটা হায়ওয়ানিয়ত আর জানোয়ারিয়ত গ্রুপ মানুষের মধ্যে আবার ঘুরে আবার
আমরা নিশ্চয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ওয়াকিয়া করতে গিয়া এর থেকে আর বড় হাইওয়ানিয়ত জানুয়ারি আর কি হইতে পারে যে এক ফুয়া তার মানবে জিনা হবে চাহে যে কোনো ধর্ম মানুষ তো আছে মার লোকে জিনা করিলা হাইওয়ান থেকে কম রইলা বিলারি মানুষ ঘটনা আরো একটা কথা বলে আরো যে বহুত ঘটনা হল আমরা মানুষ থেকে যেটা মনে হয় হাইওয়ানের মধ্যে উত্তরের ঘটনা তার ওয়াহিদ কারণ এই হাইওয়ানিয়ত বা এই যে জানুয়ারি হাসরত মানুষের মাঝে কোন জিনিসের দ্বারা খাইল বা তখন কোন নবীজির জমানার আগর যারা মাঝে আছে এরার মাঝে কি তাদেরকে আছে আর এখন আবার মানুষের মাঝে তাদেরকে তার একমাত্র কারণ হলো শিক্ষার অভাব কারণে শিক্ষার অভাবের কারণে চাহে দিনী শিক্ষা হোক আর দুনিয়াবী শিক্ষা হোক বহুত ক্ষেত্রে দিনী শিক্ষা তো লাজিমি বহুত ক্ষেত্রে বিশেষ দেখা যায় যে দুনিয়াবী শিক্ষা যেটা স্কুল কলেজের যে শিক্ষা ও শিক্ষা হিসেবে তোমার কারণেও মানুষের বহুত ধরনের খুরাফাত করে না বহুত ধরনের বানখাম করে না মানুষের মধ্যে একটা মানবতা দেখা যায় স্কুল তারিখে সোশ্যাল মিডিয়া তোমরা যত ধরনের খুরাফাত মানব জাতির মাঝে দেখিয়া কিন্তু মুসলিমের হোক আর খানদানি হোক আরো মানে লেনদেনের ক্ষেত্রে হোক চলাফেরার ক্ষেত্রে হোক আচার ব্যবহারের ক্ষেত্রে হোক কত ধরনের জানুয়ারি হালত আমরা দেখিয়া আর একমাত্র কারণ হলো শিক্ষার ক্ষমতা এই শিক্ষা সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা সর্বপ্রথম যখন আমরা মানুষ আর মানুষ হিসেবে আল্লাহকে আপনারা আমাদের দিকে ফায়দা করছেন আর এই মানুষ হিসেবে আপনি আমি দিকে থাকতাম আর এই দুনিয়া থেকে আপনি আমি দাওয়া লাগবো দাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি অনেক তুলে দিচ্ছেন এই জন্য না তাহলে এখন আমাদের জরুরি এটা হলো ইলমে দ্বীন হাসিল করা অর্থাৎ আমরা যে ধর্ম আমরা যে ইসলাম যে ধর্ম এই ধর্মীয় শিক্ষা হাসিল করা গ্রহণ করা অর্জন করা और मुसलमान बड़ों नबी से फर्ज आए फर्ज और फर्ज आने तो मुकाबला अब उलमा किराम ने लिखी है कुदरत वाले के शरा मुफ्ती और मुहद्दिस लिखते हैं शरा मुफ्ती और मुहद्दिस वाले लगने तो सबसे बड़ा दराव और इसका कुछ हमारे जहाँ है बेटी मुफ्ती होने वाला है सब इधर मुफ्ती हो यार करने और नতুন फितना हल সমাজে উন্নত সোসাইটি দেখা যায় এটা ওলামায়ে কেরামের না অথবা ইলমে দ্বীন ও পরিমাণ ধর্মীয় শিক্ষা হর মুসলমান বেটা বেশিত লাগিয়া পরীক্ষা ফরজ খালি ফরজ না হইলে ফরজে আইন যে পরিমাণ ধর্মীয় শিক্ষা তার মাঝে থাকলে তার জীবনটা হালাল হারাম সিনিয়া জায়েজ না জায়েজ বুঝিয়া পাক না পাক সিনিয়া তার জীবনটা হারিয়ে দিতে পারে তার জীবনটাই হারিয়ে দিতে পারবো হালাল কিতা হারাম কিতা জায়েজ কিতা না জায়েজ কিতা পাক আর না পাক এইগুলো দস্তুরে বুঝিয়া জানিয়া সিনিয়া তার জীবনটা অতিবাহিত করতে পারবো ও পর্যায়ের বা ও পরিমাণ দিনী শিক্ষা ধর্মীয় শিক্ষা হাসিল করা গ্রহণ করা অর্জন করা মুসলমান বেটাইলে লাগি ফরজ আইন এই পরিমাণ ধর্মীয় শিক্ষা এখন মুসলমান বেটা এখন মুসলমান বেটিয়ে দিচ্ছে না এটা বলে আমরা বলে নেই গুসলের মধ্যে ফরজ কিতা এখন মানুষের গুসল কোন সময় ফরজ হয় কোন সময় ওয়াজিব হয় গুসল যখন ফরজ হয় ওয়াজিব হয় এই গুসল ফরজ গুসল ওয়াজিব গুসলের আদায় করবার তরিকা নিয়ম কিতা এটি আজকে এখন মুসলমানের জানে না আর এই মুসলমানের তার বৈবাহিক জীবনে অতিবাহিত করে আর সারা জীবন নামাজ পড়ে রোজা রাখে তার না কোনো নামাজ খাওয়া লাগবো না কোনো রোজা খাওয়া লাগবো না তার কোনো হজ খাওয়া লাগবে কিছু সংবাদ নাই কারণ এই গুসল করিয়া নামাজ পড়ে এই গুসলে তার ফরাইজ আদায় হয়েছে যে অজু করিয়া নামাজ পড়ে এই অজুর মধ্যে তার ফরাইজ আদায় হয়েছে না আপনার নামাজ দিল এর মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হাল খাবারের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আরে বলে লোকের চলাফেরার ক্ষেত্রে স্বামী স্ত্রীর চলাফেরার ক্ষেত্রে বাপ পুয়া চলাফেরার ক্ষেত্রে বাপ পুড়িয়ে চলাফেরার ক্ষেত্রে
বাইরে বইনে চলাফেরার ক্ষেত্রে শরীয়তের বিধান দীক্ষা শরীয়তের হুকুম কি তাজদিয়া করে মুসলমানের লাগে না তো এই যে হাইওয়ানের আচরণ করবো কুড়ি কিতা বুঝতে নাই মা কিতা বুঝতে নাই বাপ কিতা বুঝতে নাই বোন কিতা বুঝতে নাই হারাম খাওয়া না হারাম খাওয়া হালাল তরিকায় উপার্জন করে না হারাম তরিকায় উপার্জন করে বুঝতে নাই তখন তার মধ্যে এই জ্ঞানটা থাকবো আর এই জ্ঞান তার মধ্যে আমার লগে লগে অটোমেটিক আল্লাহর ডরার ভোগ বোঝা দিবাই তখন বোঝা দিল আল্লাহর ডরার ভোগ পাইব তখন অটোমেটিক বোঝা আল্লাহ নাফরমানি বাঁচিব হারাম থেকে বাঁচিব না পাকি থেকে বাঁচিব না দেশ থেকে বাঁচিব গতিকে আমার মায়ের বন্ধুসকল জমানার তাকাদা হিসাবে বর্তমানে দেশের হালাত বা যে অবস্থা এই অবস্থা আমরা গুরুতারে দুনিয়ায়ী শিক্ষা স্কুল কলেজের শিক্ষা উচ্চ লেভেল পর্যন্ত দেওয়া নিয়ে একদম জরুরি কিছুদিন আগে নিশ্চয় দেখতে গেছে সোশ্যাল মিডিয়া বিরোধী বেদায় বলে শেখ মদানী সাহেব রহমতুল্লাহ আলী যেন আমার প্রেসিডেন্ট বর্তমানে শেখ মদানী সাহেব রহমতুল্লাহ আমার দরকার আমি বলছি যে মুসলমানের বর্তমানে নিজের গুরুতারে এডুকেশন দিবা লাগিয়া দুনিয়ায়ী শিক্ষা স্কুল কলেজের শিক্ষা দিবা লাগিয়া যদি ফেটো ফাত্তরও বন্ধা রাখে তো ফেটো ফাত্তর বাদ দিয়েও গুরুতারে স্কুল কলেজের পড়া হ্যাঁ জরুর পড়াই কিন্তু মনে দিব এর সাথে সাথে কমসে কম আমরা যে গুরুতারে পড়াই আর স্কুলে কলেজে পড়াই আর পড়া বুজুর্গরা বলতে পড়াইতা কিন্তু ফলে বাচ্চা কোথায় আপনি মুসলমান বানাবা ও পরিমাণ তার দিনী শিক্ষা তার ইজ্ঞাপা যে তার জীবনটা হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক ও তিনটা জিনিসে মানে প্রয়োগ করিয়া সেটা বুঝিয়ে তার জীবনটা অতিবাহিত করতে পারে ওগুলো যদি শিক্ষা হয় এখন উকিল হয় এখন ডক্টর হয় এখন বিজনেসম্যান হয় এখন ইঞ্জিনিয়ার হয় এখন অপারেটর হয় তখন সে যখন খামাই করবো এই খামাই করতে সময় হালালে হারামে খামাইতো না হালালে হারামে খামাইতো না তুমি বাপরে মারে বড় ভাই গেলে খাওয়াইব হালালে হারামে খাওয়াইতো না হালালে হারামে খাওয়াইতো না গতিকে আমার ভাই বুঝতে বুঝতে আমরা হবে আমরা করতে হবে চিন্তা জিনিস দুনিয়ায় শিক্ষা স্কুল কলেজের শিক্ষা আমরা দিতাম আর দেওয়া বর্তমান করে হালাতের টাকা বহুত জরুরি সাথে সাথে এই বেঞ্চাপুতারে প্রাথমিক পর্যায়ে দিনই বুনিয়াদী শিক্ষা দেব ওগুলোও আমরা সঙ্গে দিতাম আর ওটার প্রতিও আমরা যত্নবান দিতাম কমসে কম আমার দোয়া হতে কোরআন তিলাওয়াত থাকব জায়েজ না জায়েজ তার জীবনে দেখুন জরুরি মশলা চাই ওগুলো হিব এর প্রতি আমরা গার্জেন হন মা বাবা হন যারা গার্জেন আছে মিলে যত্নবান দিতাম খেয়াল দিতাম আল্লাহকে আমরা আমরা